নমস্কার বন্ধুরা, আইসিডিএসে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে। শূন্যপদ থাকছে 10,500 এবং নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, কোন কোন ধাপে হবে, প্রয়োজনীয় নথি তোমাদের কি কি লাগবে, বয়সসীমা কি থাকছে এবং বেতন কাঠামোই বা কত থেকে শুরু, সমস্তটাই তোমরা জানতে পারবে। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে লাইক ও শেয়ার করতে ভুলো না। অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে আজকের ভিডিওটি, সঙ্গে থাকো। যাবতীয় তথ্য তোমাদের এক্ষুনি জানিয়ে দিচ্ছি। 2026 সালে আইসিডিএস কর্মী সহায়িকা নিয়োগের এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। শূন্যপদ থাকছে 10,500টি। আবেদনের তারিখ সম্ভবত ফিল-আপ, নিয়োগ পদ্ধতি এবং সিলেবাস তোমরা এই ব্লগেই জানতে পারবে। পদ অনুযায়ী এবং যোগ্যতা অনুযায়ী এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। দেখো, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে এবং সবথেকে বেশি যেটা নিয়োগ করা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ন্যূনতম যোগ্যতা 8ম বা 10ম শ্রেণী পাশ করলে এবং কর্মীকে অবশ্যই স্থানীয় বাসিন্দা হতে হবে। এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের যোগ্যতা এবং বিজ্ঞপ্তি। এরপর থাকছে অঙ্গনওয়াড়ি কর্মী, সেখানেও প্রার্থীকে ন্যূনতম 10ম অথবা 12শ শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কর্মীকে অবশ্যই এলাকার সংশ্লিষ্ট বাসিন্দা হতেই হবে। এবং আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের জন্য কর্মীকে গ্র্যাজুয়েট হতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে আরও ভালো সুপারভাইজার পদে নিয়োগ করা হয়। কারণ আইসিডিএস সুপারভাইজার পদে পুরোপুরি ব্যাপারটাকে বুঝতে হবে। যোগ্যতা এবং তার কিভাবে সে নেতৃত্ব দেয় সেটাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আইসিডিএস সুপারভাইজার পদে। চলে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই। দেখো, নিজের জেলার আইসিডিএস অফিসিয়াল নোটিফিকেশানটা ভালো করে দেখবে। অফলাইন আবেদন হলে নির্দিষ্ট পোর্টাল ফর্ম ফিল আপ করবে এবং অনলাইন হলে ব্লক অথবা আইসিডিএস অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করবে। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ফর্মটি ফিল আপ করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি জমা দেবে। এই হচ্ছে আবেদনের প্রক্রিয়া। চলে আসছি এবার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা প্রয়োজনীয় নথি কী কী লাগবে। হাতের কাছে একটি খাতা পেন নিয়ে বসো। 1 নম্বর, নিজের যোগ্যতার সার্টিফিকেট অবশ্যই জমা দেবে। 2 নম্বর, তোমার বয়সের প্রমাণপত্র, তোমার বার্থ সার্টিফিকেট জমা দেবে। 3 নম্বর, তোমার আবাসিক সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্সের সার্টিফিকেট একটি লাগবে, সেটি ডকুমেন্টস হিসেবে, যাতে বোঝা যায় যে তুমি এখানকার এলাকার স্থানীয় বাসিন্দা। এবং 4 নম্বর হচ্ছে জাতিগত যদি কোনো শংসাপত্র থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটটি অবশ্যই জমা দেবে। এবং 5 নম্বর হলো তোমার আধার কার্ড যদি থেকে থাকে এবং আধার কার্ডটি অবশ্যই জমা দেবে। নির্বাচনী প্রক্রিয়া কীভাবে হচ্ছে দেখো। ফার্স্টে হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় তোমাদের থাকছে বিষয়গুলি, দেখো সিলেবাসটা, সাধারণ জ্ঞান থাকছে, বাংলা রচনা থাকছে, ইংরাজি ল্যাঙ্গুয়েজ থাকছে, ইংরাজি ভাষায় তোমাদের দক্ষতা দেখা হবে, অঙ্ক থাকছে, পুষ্টি বিষয়ক প্রশ্ন থাকছে লিখিত পরীক্ষা। এরপর থাকছে সাক্ষাৎকার অর্থাৎ ভাইভা ভয়েসে তোমাদের কোয়েশ্চেন থাকছে এবং তারপরে তোমাদের নাম নথি যাচাই হবে। এটা হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস। এরপর প্রয়োজনীয় নথিতে কী কী লাগছে দেখো। মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে এবং তার সাথে তোমার জন্ম তারিখের প্রমাণপত্র জমা দিতে হবে। জাতি, যদি তুমি এসসি এসটি অথবা ওবিসি হও তার সার্টিফিকেট জমা দিতে হবে। প্রতিবন্ধী, তোমার যদি তুমি প্রতিবন্ধী হও সেই সার্টিফিকেট তোমায় জমা দিতে হবে এবং ভোটার অথবা আধার কার্ড তোমাকে জমা দিতে হবে। কোন কোন জেলাগুলোতে শূন্যপদ আছে দেখে নাও। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং
ডান দিকে দেখো শূন্যপদ কোথায় কটা আছে সেই অনুযায়ী ফর্মগুলি ফিল আপ করবে। বয়স অনুযায়ী এখানে তোমাদের ন্যূনতম বয়স সীমা থাকছে 18 বছর এবং সর্বোচ্চ বয়স থাকছে 39 বছর। তবে এসসি এসটি এবং ওবিসিদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে সরকারি নিয়ম অনুযায়ী। এবং এর সাথে দেখো বেতন কাঠামো তোমাদের পদ অনুযায়ী বিভিন্ন। আইসিডিএস হেল্পারের বেতন শুরু হচ্ছে 8,000 টাকা থেকে 11,000 টাকা পর্যন্ত। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের বেতন শুরু হচ্ছে 12,000 টাকা থেকে 15,500 টাকা এবং সুপারভাইজারের বেতন শুরু হচ্ছে 20,000 টাকা থেকে 30,000 টাকা এবং বেতন জেলা অভিজ্ঞতার ওপর নির্ভর করে কম বেশি এখানে দেখো আইসিডিএস এর মূল কথা হচ্ছে বিষয় নিয়োগের নাম হচ্ছে WBICDS রিক্রুটমেন্ট 2026। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার এবং সুপারভাইজার কর্তৃপক্ষ এখানে আইসিডিএস ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং মোট শূন্যপদ থাকছে 10,500টি। যোগ্যতা এখানে অষ্টম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী এবং গ্র্যাজুয়েট এবং বয়স সীমা 18 থেকে 39 বছর। এসসি এসটি পিডব্লিউডি এবং আবেদন পদ্ধতি অনলাইন এবং আবেদন ফি সাধারণ ফি খুবই কম। আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে। তার আগে 24 আওয়ার জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।